হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। শ্রীনিকা শ্রীজার নতুন আরেকটি ব্লগে জানাই সকলকে স্বাগত। এই দেখো ঠাকুরগুলোকে রেডি করানো হচ্ছে। প্রতি বছরই কিন্তু এই ঠাকুরগুলোকে চুল নতুন যা শাড়ি পরানো হয়, কারণ ঠাকুরকে নতুন করে আনা হয় না। ঠাকুরগুলো বদলে বদলে এইভাবে মানে জামা কাপড় চুল বদলে গয়নাগাটি বদলে কিন্তু আমাদের পাড়ার কীর্তনটা হয়। আর এইদিকে দেখো বাড়িতে কি শুরু করেছে বাবা মেয়ে। বাবার কানের কাছে গিয়ে যা মানে বিরক্তি করছে না ওই বাঁশিগুলো দিয়ে। এরপরেই দেখো ঠাকুরের কাছে চলে এসছে। তো এই যে সেই ঠাকুরগুলো রেডি হয়ে গেছে, তো কত সুন্দর লাগছে তাই না বলো। পাড়ার কীর্তন যেহেতু পাড়ার বউরা কীর্তন কিন্তু থাকবেই। তো সাথে সাথে রান্নার কাজে কিন্তু সবাই হেল্প করছে। আর তোমাদেরকে আগেই বলেছি আমার শরীরটা অসুস্থ বলে আমি কিন্তু তেমন একটা মানে থাকতে পারছি না, কাজ বাজে এমনিও থাকতে পারি না এদের জন্য। আর তারপরে বিশেষ করে ঠাকুরের ওখানে মানে আসতেই পারছিলাম না। যতটা যা এসেছি তোমাদের সঙ্গে কিন্তু আমি সেটা শেয়ার করেছি। এ দেখো যমজ কলা পেয়ে গেছে শ্রীনিকা শ্রীনিজা, ওদের মতনই আমি বলছি একটা শ্রীনিকা কলা একটা শ্রীনিজা কলা। ওরা কিন্তু ভীষণ খুশি হয়েছে। আর এখানে দেখো প্রথম দিন মানে প্রথম দিন থেকে শেষ 3 দিন অবধি চলেছে তো কীর্তনটা। প্রতিদিনই কিন্তু প্রসাদের আয়োজন করা হয়েছিল। রাতের বেলায় ওদের খাওয়া হয়ে গেছে, তারপরেও ও জেম্মার সাথে বসে পড়েছে খেতে। আমি কিন্তু বাড়িতে নিয়ে গেছিলো প্রসাদ, তাই খেয়েছিলাম, আমি এখানে বসে খেতে পারিনি। এটা কিন্তু পরদিন সকালবেলায়। এই দেখো দুজন দুজনকে কী সুন্দর তিলক কেটে দিচ্ছে। মানে এত সুন্দর করে ওরা বুঝে বুঝে ওদের আগে পরিয়ে দিয়েছিল এইভাবে তিলক। ওরা কিন্তু সেটা মনে রেখেছে কেমন করে পরায়। সুন্দরভাবে কিন্তু একে অপরকে তিলক পরিয়ে দিল। তোমাদের কেমন লেগেছে জানিও। আর এই দেখো মানে একেবারে কয়েকদিন ধরে এতটাই খারাপ যাচ্ছে শরীরটা, ওই জন্যই ভাবছিলাম যে মানে ঠাকুরের ওখানে বিশেষ মানে সাজগোজ পোশাক আশাক যেমন ঘরের পোশাক পরেই ওখানে যাচ্ছিলাম টুকটাক। আজকে ভাবলাম একটু সাজুগুজু করে নিই, কারণ আজকে হচ্ছে রাস হবে এখানে। তো এই ছোটো ছোটো রাধাদের সাথে আমিও একটুখানি সেজে নিলাম। সাজলে গুজলে কিন্তু শরীরের সাথে সাথে মনটাও ভালো হয়ে যায়, সব দিকটা একটু ভালো হয়ে যায়। দেখো কত মানুষ এসছে রাস দেখতে। আর পরদিন হয়েছিল কাদা খেলা। এই কাদা খেলা দেখে তো শ্রীনিকা শ্রীনিজা প্রচণ্ডভাবে ঘাবড়ে গেছে, কারণ এইভাবে কাদা খেলা মানে খেলতে দেখে ওরা কিন্তু একদম পছন্দ করে না। ওদের দিদুন জেম্মা দিদি সবাই কিন্তু কাদা খেলছিল। আর এদিকে দেখো লাস্ট প্রসাদ দেওয়ার দিন মানে রাত্রেবেলায় আজকেই কিন্তু শেষ কীর্তনের। তো সবাই সাথে সাথে কিন্তু শ্রীনিকা শ্রীনিজাও হেল্প করছে। আজকে ফাঁকাজোকা ছিল বলে এই কাজগুলো করতে কিন্তু বেশ আনন্দ পাচ্ছিল। ওদের বাবাও কিন্তু প্রসাদ বিতরণে সাহায্য করেছে। আর শ্রীনিকা শ্রীনিজা যতটা পারে ওই জল আর নুন দিচ্ছিল। এটাই তো আনন্দ বলো। এইটুখানি আনন্দই কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকে। এই কীর্তনের দিনগুলো আবার আর 1 বছর পরে পাবো। তো সবাই মিলে আবার কিন্তু পরের বছরের জন্য মানে মন কেমন করবে।